দুর্বলের সঙ্গে সবল ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে পুরো ব্যাংক খাতে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে টাকা রাখা না রাখা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন বেশিরভাগ আমানতকারী। এতে কমছে আমানতের পরিমাণ। এদিকে একীভূতকরণ নীতিমালা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না বিশ্লেষকরাও। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদন। অনিয়ম, খেলাপি ঋণ, তারল্য সংকট, সুশাসনের অভাব সহ দীর্ঘদিন ধরে নানামুখী সংকটে দেশের ব্যাংক খাত। টান পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। এ অবস্থায় শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এ প্রক্রিয়া শুরুর পর থেকেই বিশৃঙ্খল অবস্থা যেন আরও বাড়ছে। একীভূতকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে পুরো ব্যাংক খাতে ছড়িয়ে পড়েছে এক ধরনের আতঙ্ক। এরই মধ্যে বেসিক ব্যাংক ২,০০০ কোটি টাকার বেশি আমানত হারিয়েছে, আর বর্তমানে আমানত রয়েছে প্রায় ১২,০০০ কোটি টাকা। এদিকে বিডিবিএল থেকে প্রায় ১০০ কোটি টাকা তুলে নিয়েছে আমানতকারীরা। আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। যেই গ্রাহক মনে করছেন যে তার ব্যাংক একত্রীকরণের ফলে আমানতটা ফেরত পাবেন কি না, এই সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। বরং একটি শক্তিশালী ব্যাংকের সাথে মার্জার হচ্ছে, যে ব্যাংকটির আর্থিক ফাইন্যান্সিয়াল হেলথ অনেক ভালো আরেকটি ব্যাংকের তুলনায়। সেক্ষেত্রে তার কি বলবো, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, বরং এটি তার জন্য একটি স্বস্তি। তবে একীভূতকরণের নীতিমালা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না এ অর্থনীতিবিদ। এদের স্টাফকে পালতে হবে, কতদিন পালতে হবে? 3 বছর। কেন পালবো 3 বছর? ম্যানেজিং ডিরেক্টর, মুক্ত ডিএফডি, এমডি এরা কোথায় যাবে? তো এই ইস্যুগুলো জন্য তো একটু ক্ষতিপূরণের প্রয়োজন আছে, তাই না? নতুন যারা অ্যাকোয়ার করবে তাদেরকে তো একটা কম্পেনসেট করতে হবে কোনো না কোনোভাবে। সেই কম্পেনসেশন মেকানিজমটা খুব ট্রান্সপারেন্ট হওয়া দরকার, যাতে বেশিও দেব না, কমও দেব না, এবং এটা এটা এক ধরনের ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড কম্পিটিশনের মাধ্যমে করাটা ভালো। সেই জিনিসগুলো সেইভাবে হয়নি। আর একীভূতকরণের নীতিমালা আরও গঠনমূলক উপায়ে করা দরকার ছিল বলে মনে করেন সাবেক এই গভর্নর। যে ব্যাংকগুলোকে খারাপ ব্যাংক বলে একীভূত করা হচ্ছে, যেখানে গরিব মানুষের অনেক সঞ্চয় আমানত আছে, যেটা কিছু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে, তাকে আমি এইভাবে একীভূত না করে হয়তো বিকল্পভাবে ওই ব্যাংকগুলোকে ভালো করার যে সমস্ত গ্রামার আছে, যে সমস্ত নিয়ম আছে, সেটাও করতে পারি। তবে ঘনীভূত সমস্যা থেকে উত্তরণে ব্যাংক খাতের সুশাসনের নিশ্চিতের বিকল্প নেই বলে মনে করেন ডক্টর ফরাস উদ্দিন। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।